হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে যেমন আমি বলেছিলাম যে এবার থেকে আমি ডেলি ব্লগ স্টার্ট করব, মানে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব। তো সেই কারণে চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসিয়েছি চা। পাড়ায় সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, তো সবাই চা খাবে সেই কারণে। তো চলো। আর এখানে চা হয়ে গেছে, আদা লবঙ্গ বেগুন দিয়ে চা বানিয়েছি। যারা যারা খাবে চলে এসো। তারপর এখানে বসে দিচ্ছি ডাল সিদ্ধ, মুগ ডাল আর আলু সিদ্ধ, যেটা মানে আলু ছাড়া আমার বাবুর চলে না, মানে দিদির ছেলে। আজকে মঙ্গলবার, তাই জন্য নিরামিষ হবে। তরকারি হবে, টমেটো আর আলু কেটে নিচ্ছি। আর আমি বেগুন খেতে ভালোবাসি, তাই দুটো বেগুন ভাজা করব। আর এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, আলু আর টমেটোর তরকারি। আমার তো খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানো। আর এখানে দেখো আলুটা মেখে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর বেগুন ভাজা। আর এদিকে আমার ডালও হয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, ডালটা হয়ে গেছে। আর এদিকে তরকারি হচ্ছে, আর আমার তরকারি বানানো কমপ্লিট। আচ্ছা, কাঁচা টমেটোর তরকারি তোমাদের কি ভালো লাগে? ভালো লাগে কিনা সেটা কমেন্ট করে জানিও। তারপরে আমি দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম বড়া আর বেগুন একটু ভেজে নিচ্ছি, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা কে কে বেগুনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হলো আমার দুপুরের মেনু: আলু সিদ্ধ, টমেটো আলুর তরকারি, বেগুনি, বকফুলের বড়ার একটা বেগুন ভাজা। ডাল বানিয়েছি, কিন্তু আমি ডাল খেতে একদমই ভালোবাসি না, তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এগুলো সব কিছুই আমার প্রিয়। চলো আমি খাওয়া স্টার্ট করি। তাহলে আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ব্লগে ফিরছি। চলো। তো গাইস, আমাদের এখানে এখন প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এখানে এই যে আমাদের লেবার মিস্ত্রিরা কাজ করছে, সব কটা ফাঁকিবাজ। এখানে রোড কালেকশন হচ্ছে এখন আমাদের, কারণ আর দুদিন বাকি আছে পুজো। তারপর আমি সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিচ্ছিলাম, তার কারণ আজকে যেহেতু মঙ্গলবার আমি যাই বজরংবলীর পুজো দিতে। আমি আর একটা বোন আছে, ও আমরা দুজন মিলেই যাব, তো সেই জন্য একটু রেডি হয়ে নিলাম। আচ্ছা, তোমরা কারা কারা বজরংবলীর পুজো করো একটু জানিও। চলো, জয় শ্রীরাম। তারপরে আমি মিষ্টির দোকান দিয়ে সমস্ত কিনে আমি ফুলের মালা নিলাম। তারপরে চলে এলাম মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে কিন্তু লাইন পড়ে গেছিলো। আর বজরংবলীর মন্দিরের সামনে জানো তো একটা মা কালীর মন্দির আছে, কালী মায়ের। তো এই মন্দিরটাও খুব সুন্দর। এখানে তো মানে গেটটাতে বন্ধ থাকে, তো সেই কারণে এখানে শুধু ধূপকাঠি মোমবাতি দেখাই আর বজরংবলীর মন্দিরে পুজো দিই। তো যাই হোক, তারপর বাড়ি এসে আমরা বেরিয়ে পড়েছিলাম চাঁদা কাটতে, কারণ আর মাত্র 2 দিন বাকি আছে পুজো। তো সেই কারণে সবাই মিলে আমরা চাঁদা কাটতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে বাড়ি ফেরার পথে পাড়াতেই একটা ফুচকা দাদা বসে, তো সেখান দিয়ে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। সবাই না, আমরা 3জন খেয়েছিলাম। তো যাওয়ার পথে দেখছিলাম যে আমাদের ঠাকুরটা কত দূর হয়েছে, রেডি হয়েছে। তো সেই জন্য ঠাকুরের এখানে একটু ঢুকেছিলাম। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ঠাকুর রাখা রয়েছে। আর আমাদের ঠাকুর যেটা ফার্স্টে দেখানো হয়। তো গাইস, আমি এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ঘুমানোর জন্য। আর তোমাদেরও আশা করছি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।